জয়গুরু। বন্ধুরা, যারা সহবাসে গিয়ে কিছুতেই নিজেকে ধরে রাখতে পারেন না, অর্থাৎ যাদের ২-১ মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়, যারা অনেক চেষ্টা করতেছেন, অনেক ওষুধপত্র সেবন করে যাচ্ছেন, কিছুতেই এই সমস্যার সমাধান করতে পারতেছেন না, তাদের কাছে আজকে বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার জন্য। আজকের ভিডিওতে আমি কোনো ওষুধের কথা বলবো না বা কোনো ওষুধের কথা বলার জন্য আমি আসিনি। ঔষধ ছাড়া কিভাবে বীর্যকে ধরে রাখা যায়, কিভাবে দ্রুত বীর্যপাত বন্ধ করা যায়, আজকে তার একটি উপায় বা কৌশল আপনাদের আমি দেখিয়ে দেব। আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে, বীর্যকে যতক্ষণ খুশি ধরে রাখতে পারবেন, অর্থাৎ ইচ্ছে মতো আপনি আপনার বীর্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন উইদাউট মেডিসিন। কোনো ওষুধ লাগবে না বা কোনো ওষুধের প্রয়োজন নেই। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম আমাদের দেহটা হলো ফার্মেসি, অর্থাৎ আমরা যে রোগ শোকে ভুগে থাকি তার নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের দেহের মধ্যেই রয়ে গেছে, কিন্তু আমরা সেগুলো জানি না বা জানার চেষ্টা করি না। এই যে যোগা, প্রাণায়াম, মেডিটেশন, এগুলো হলো সেই ফার্মেসির ঔষধ। এগুলো যদি ঠিক মতো করা যায়, যদি ঠিক মতো অ্যাপ্লাই করা যায়, তাহলে আর রোগের জন্য ফার্মেসিতে দৌড়াইতে হয় না, এমনিতেই সুস্থ থাকা যায়। এই যে আমাদের রতি বা বীর্য, এই রতি বা বীর্যকে যদি আপনি রক্ষা করতে চান তাহলে আপনার দমের নিয়ন্ত্রণ থাকতে হবে, অর্থাৎ যদি আপনি দম ছাড়ার বা দমের আদান প্রদানের কৌশল জানতে পারেন তাহলে আপনি আপনার রতিকে রক্ষা করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার বীর্যকে রক্ষা করতে পারবেন। কিন্তু এই সহজ জিনিসটি আমরা ঠিক মতো বুঝতে পারি না। আমরা রতি সাধনার জন্য দৌড়াই, কাম সাধনার জন্য দৌড়াই, বীর্য সাধনার জন্য দৌড়াই, অথচ আমরা মেডিটেশনটা ঠিক মতো করতে পারি না। মেডিটেশন হলো সব সাধনার মূল স্তম্ভ বা মূল ভিত। আপনি যদি কোনো সাধনা করতে চান, বিশেষ করে দেহতাত্ত্বিক বা কামতাত্ত্বিক সাধনা আপনি করতে চান, তাহলে আপনাকে শুরুতেই যেটা করতে হবে সেটা হলো মেডিটেশন। কিন্তু সেই মেডিটেশনটাই তো আমরা ঠিক মতো করতে পারি না। আমাদের মন অস্থির হয়ে যায়, একদিন করলে তো তারপরের দিন আমাদের মনে থাকে না, আমরা ধৈর্য সহকারে সেটা করতে পারি না। এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার জন্যই দমের গতি প্রকৃতি জানতে হবে, দমকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের আদান প্রদান সঠিকভাবে করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন বা সেই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি সবকিছুকে কন্ট্রোল করতে পারবেন। তখন আর ওই কামনারূপী নারীর কাছে গিয়ে মাথা নত করতে হবে না, আপনি ওখানে জয়ী হয়ে যাবেন যদি আপনি শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি সম্পর্কে জানতে পারেন। নাভির ৪ আঙ্গুল নিচে ৩টি কোঠরায় আছে, ৩টি জিনিস ভরাই আছে ৩টি কোঠরায়। উপরে হাওয়া, নিচে পানি, মাঝখানে আগুনের খনি, ক্ষমা নাই দিন রজনী ৩ জনাই চালায়। একটি জনপ্রিয় আধ্যাত্মিক গানের কলি বা একটি দেহতাত্ত্বিক গানের কলি। নাভির ৪ আঙ্গুল নিচে ৩টি কোঠরা আছে, সেই ৩টি কোঠরার উপরের কোঠায় থাকে হাওয়া, অর্থাৎ বায়ু বা বাতাস, আর নিচের কোঠরায় থাকে পানি, আর মাঝখানে হলো আগুনের খনি, যেটাকে পদ্মমূল বলা হয়ে থাকে, যেটাকে পদ্মগর্ভ বলা হয়ে থাকে, অর্থাৎ নাভির ভেতরের অংশ। সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর সে আগুনকে যদি আপনি কন্ট্রোল করতে চান, অর্থাৎ আগুনকে যদি আপনি দমন করতে চান, তাহলে আপনার উপরের কোঠায় যে বায়ু রয়ে গেছে, বাতাস রয়ে গেছে, সেই বাতাসকে কন্ট্রোল করতে হবে, তাহলেই শুধু আপনি সেই আগুনকে দমন করতে পারবেন। তা না হলে আপনি আগুনকে দমন করতে পারবেন না, ওই যে ২-১ মিনিটের মধ্যেই বের হয়ে যাবে। আপনার ওটা বন্ধ করতে হলে বাতাসকে নিয়ন্ত্রণ করতে হবে, বাতাসের কিছু কার্যক্ষমতা আপনার ধরে রাখতে হবে। সেটা কিসের মাধ্যমে আদান প্রদান হয়, কিসের মাধ্যমে, বায়ু বা বাতাস কিসের মাধ্যমে, এই যে শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের মাধ্যমে। সেই জন্যই প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে দমের কাজ করার কথা, অর্থাৎ দমের কাজ যদি সঠিকভাবে করা যায় তাহলে আগুনকে কন্ট্রোল করা যায়, আগুনকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু সেই দমের কাজ সঠিকভাবে করতে হবে যদি আপনি আপনার দেহকে রক্ষা করতে চান। অনেক ভিডিওতেই কথাটি আমি বলেছি, আমাদের দেহে অনেকগুলো নারী আছে, তার মধ্যে ৩টি অন্যতম নারী হলো ইরা পিঙ্গলা সুষমা নারী।
এই ইরা পিঙ্গলা সুষমা নারীর কথাই এই যে একটু আগে যে গানের কোয়ালিটি গাইলাম সেখানে বলা হয়েছে, ওই যে 3 জনাই চালায়, অর্থাৎ 3 জনের কাছে কন্ট্রোলিং পাওয়ার রয়ে গেছে। সেই 3 জন হলো ইরা পিঙ্গলা সুষমা নারী। যারা ইরা পিঙ্গলা সুষমা নারীর কাজ জানে তাদের আর কোনো কিছু জানার প্রয়োজন হয় না। তারা নিজেকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ বীর্যকে তারা কন্ট্রোল করতে পারে, বীর্য তারা ধরে রাখতে পারে। এত সহজ বিষয় না, এগুলো দেহতাত্ত্বিক, এগুলো আধ্যাত্মিক। এগুলো জানতে হইলে আবার আরেকজনের কাছে যেতে হবে, অর্থাৎ একজন গুরুর কাছে যেতে হবে, গুরুর শরণাপন্ন হতে হবে, যার দেহতত্ত্ব কামতত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা আছে, সেই গুরুর কাছে যেতে হবে। এগুলো জানার বিষয় আছে, এগুলো বোঝার বিষয় আছে। একটু আগে কথাটি বলেছি, যদি দেহতত্ত্ব কামতত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা থাকে তাহলে আর ফার্মেসিতে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, এমনিতেই সুস্থ থাকা যায়, এমনিতেই নিজেকে কন্ট্রোল করা যায়। এবার আসুন আপনাদের দেখিয়ে দেই সেই বায়ুকে কিভাবে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি কিভাবে কন্ট্রোল করতে হয় একটি মুদ্রার দ্বারা। সেই মুদ্রাটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সেই মুদ্রাটির নাম হলো বায়ু মুদ্রা। অনেকগুলো মুদ্রা আছে, বায়ু মুদ্রা, আকাশ মুদ্রা, ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, অনেক মুদ্রা আছে। তার মধ্যে একটি অন্যতম মুদ্রা হলো বায়ু মুদ্রা। অর্থাৎ এই বায়ু মুদ্রার দ্বারাই বায়ুকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ নিজের দমকে কন্ট্রোল করতে হবে। সেই বায়ু মুদ্রার কাজ কিভাবে করতে হয় আসুন আপনাদের একটু দেখিয়ে দেই। এই যে যেটা দেখতেছেন এটা হলো জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা। এটা আপনারা সবাই জানেন বা সবাই চিনেন। এই যে 3টি আছে, এই 3টি প্রথমটি হলো বায়ু। এই বায়ুকে আপনি কন্ট্রোল করবেন কি দ্বারা? বৃদ্ধাঙ্গুলি দ্বারা, যেটাকে অষ্টকুম্ভক বলা হয়। এই অষ্টকুম্ভক করে আপনি বায়ুকে কন্ট্রোল করবেন। কিভাবে করবেন একটু দেখে নিন। ঠিক এরকম ভাবে, এটা কিন্তু ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা এরকম না। আপনার এই বৃদ্ধাঙ্গুলিটা উপরের অংশে চেপে রাখবেন, এই যে উপরের অংশে, অর্থাৎ এই জায়গাটা উপরের অংশে চেপে রাখবেন। এই যে এটা হলো বায়ু মুদ্রা। ঠিক এরকম ভাবে 2 হাতেই বায়ু মুদ্রা ধরুন, ঠিক এরকম ভাবে 2 হাতেই বায়ু মুদ্রা ধরুন, এরকম ভাবে হাত দুটোকে রাখুন। তারপরে নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করে সেই শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রেখে, অর্থাৎ বুকের মধ্যে ধরে রেখে, যেটাকে কুম্ভক করা বলা হয়ে থাকে আর কি, সেই শ্বাসটাকে আবার ধীরে ধীরে মুখ দিয়ে না, এবার আপনাকে নাক দিয়ে ছাড়তে হবে। এই জিনিসটি মনে রাখার চেষ্টা করবেন, ঠিক এরকম ভাবে। বন্ধুরা, চাপ দিয়ে কখনো শ্বাস ধরে রাখার চেষ্টা করবেন না, অর্থাৎ যতটুকু সময় আপনি পারেন ততটুকুই চেষ্টা করবেন। অতিরিক্ত চাপ দিয়ে দম ধরে রাখার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। কখন করবেন? অবশ্যই সকালবেলা খালি পেটে করতে হবে। খালি পেটে করলে এটা সবচেয়ে বেশি উপকার পাবেন। আপনারা চাইলে পরে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও এই বায়ু মুদ্রার কাজটি করতে পারেন। কতক্ষণ করবেন এটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করতেছে। তবে প্রথমে 10 মিনিট বা 15 মিনিট করার চেষ্টা করবেন, পরবর্তীতে আস্তে আস্তে সময়টাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। কন্টিনিউ 1 মাস আপনারা চালিয়ে যান, দেখুন নিজের কোনো পরিবর্তন হয় কিনা বা কোনো কিছু বুঝতে পারেন কিনা।